আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যে অনলাইন টেকনিক্স এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আমি কি নিয়ে আলোচনা করব। আমরা অনেক সময় মেসেঞ্জারে যে কারোর সাথে কথা বলি, অর্থাৎ মোবাইলে কিন্তু শুধু মেসেঞ্জার নয়, আমরা যে কোনো প্রোগ্রাম অথবা গুগলে যে কোনো কিছুকেই কিন্তু আমরা সার্চ করি অথবা খোঁজাখুঁজি করি, অথবা ফেসবুকে অনেক সুন্দর একটা পোস্ট দেখেছি, সেটা ইংলিশে লেখা, আমরা এটাকে ট্রান্সলেট করি অথবা বাংলাটা জানি না। এখন আমি দেখাবো কিভাবে আপনি এই বাংলাটাকে করবেন, ইংলিশ লেখাটা বাংলা ট্রান্সলেট করবেন। যে কোনো ইংলিশ, আপনার হাতে লেখা হোক, বইয়ের ছবি হোক, কেউ বলছে মেসেঞ্জারে সেটা হোক, যে কোনো ইংলিশ আপনি কিভাবে বাংলা ট্রান্সলেট অথবা অর্থটা বুঝবেন। এই কাজটি করার জন্য আমরা প্রথমে চলে যাব, আমাদেরকে একটি অ্যাপ লাগবে। আর অ্যাপটি আনার জন্য আমরা প্রথমে গুগল প্লে স্টোরে চলে যাব। উপর দিক দিয়ে আসা সার্চ বারে লিখবেন গুগল ট্রান্সলেট। গুগল ট্রান্সলেট লিখে সার্চ করার পর আপনার সামনে এরকম একটি অ্যাপ আসবে। আমি অ্যাপের লোগোটি একটু দেখাচ্ছি। এই যে এই লোগোটা যুক্ত অ্যাপটা আপনারা ডাউনলোড করবেন। আমার এই জায়গায় অ্যাপটা ডাউনলোড করা আছে, তাই আমি আর ডাউনলোড করতে দেখাচ্ছি না। এই অ্যাপটা ডাউনলোড করার পর আপনারা গুগল ক্রোম থেকে বের হয়ে আসবেন। এখন আপনার কাজ হলো, মানে এই অ্যাপটার মাধ্যমে দুনিয়ার যত ইংলিশ আছে সব ইংলিশ আপনি ট্রান্সলেট করতে পারবেন। ধরুন আমাকে একজন একটি মেসেজ দিয়েছে ইংলিশে, এখন আমি এটার অর্থটা কিভাবে ট্রান্সলেট করি এটা দেখাই। আমি মেসেঞ্জারে ক্লিক করতেছি, আমাকে যে মেসেজটা দিয়েছে ইংলিশে, এই মেসেজটার উপর আমি কিছুটা, আমাকে এই ইংলিশে এই মেসেজটা দিয়েছে। এখন আমি এই মেসেজটার উপর হাতটা কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রাখবো। ধরে রাখার পর নিচ দিক দিয়ে আমি দেখব কপি নামে একটি অপশন আমার কাছে বেশি উঠেছে। এখন আমি কপি নামে অপশনটিতে ক্লিক করব। যখন আমি কপিতে ক্লিক করব, এই মেসেজটা কিন্তু আমার সামনে কপি হয়ে গেছে। এখন আমাদের কাজ হলো আমরা এখান থেকে বের হয়ে আসব এবং যে অ্যাপটি আমরা নামিয়েছি গুগল প্লে স্টোর থেকে, এই অ্যাপটির মধ্যে প্রবেশ করব। অ্যাপটিতে প্রবেশ করার পর আপনাকে প্রথমে অ্যাপের ল্যাঙ্গুয়েজগুলো সিলেক্ট করে নিতে হবে। আর এই ল্যাঙ্গুয়েজগুলো সিলেক্ট করার জন্য আপনার দিক দিয়ে প্রথমে আমি বাংলা ইংলিশ সিলেক্ট করা আছে, আপনার দিক দিয়ে বাংলা ইংলিশ সিলেক্ট করা নাও থাকতে পারে। আপনি এর জন্য ল্যাঙ্গুয়েজের উপর ক্লিক করে একটু স্ক্রল ডাউন করলে দুনিয়ার সব ল্যাঙ্গুয়েজ এই জায়গায় পেয়ে যাবেন এবং আপনার ল্যাঙ্গুয়েজটি বাংলা এই জায়গা থেকে সিলেক্ট করে নেবেন। এবং আপনার মোবাইলে অলরেডি ডাটা অথবা নেট চালু থাকতে হবে। নেট চালু ছাড়া কিন্তু এটা হবে না কখনোই। যদি আপনি অফলাইন ডাউনলোড করে রাখেন ওই ক্ষেত্রে আপনার এটা হবে। এখন আমার কাজ হলো আমি ইংলিশটাকে বাংলা করব, এর জন্য নিচ দিক দিয়ে থাকা আগে ইংলিশটা এনে দিয়েছি, তারপর আমি বাংলাটা দিয়ে দিয়েছি। এখন আমি যখন এই জায়গায় এই ইংলিশ লেখাটা পেস্ট করব, অথবা আমি লিখতেও পারবো, এন্টার টেক্সট নামে একটি অপশন আছে, এটার উপর লিখতেও পারবো। যখন আমি পেস্ট অপশনে পেস্ট করব তখন কিন্তু আমাকে তারা এই ইংলিশটা বাংলা অর্থটা বলে দিবে। এখন আমি যেটা কপি করে এনেছি এই জায়গায় পেস্ট অপশনে টিপ দিয়ে পেস্ট করে দিচ্ছি। এখন এই পেস্ট অপশনে ক্লিক করার পর আমার কিন্তু ওই মেসেঞ্জারের যে লেখাটা, সেই লেখাটা এই জায়গায় পেস্ট হয়েছে এবং এরা কিন্তু নিজ দিক দিয়ে এখন আমার এই ইংরেজি লেখাটার অর্থটা কিন্তু বাংলা অর্থ কি হবে সেটা জানিয়ে দিয়েছে। ঠিক এভাবেই আপনি যে কোনো ইংলিশ বাংলা করতে পারবেন এবং ইংলিশের অর্থটা জানতে পারবেন। আপনি যদি মনে করেন যে আপনি একটি ইংলিশ নিজে লিখতে চান, তাহলে উপর দিক দিয়ে আপনি এন্টার টেক্সট নামে একটি অপশন আছে, এটার উপর একটি ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর নিচ দিক দিয়ে আপনার কিবোর্ডটি শো হবে এবং আপনি যে কোনো ইংলিশ লিখতে পারবেন। অথবা আপনি যদি মনে করেন কোনো একটি লেখা ছবি তুলবেন, ছবি তুলেও এটা আপলোড করতে পারবেন। ছবি তুলে আপলোড করার জন্য আপনাকে প্রথম অ্যাপটির ভিতরে আসার পর অ্যাপটির নিচ দিকে আপনি ডান দিকে ক্যামেরা নামে একটি অপশন দেখতে পারবেন। আপনি যদি চান ক্যামেরা দিয়ে কোনো একটি ইংরেজি লেখা অথবা ইংরেজি বিষয় ছবি তুলতে চান, তাহলে এই ক্যামেরাটির উপর ক্লিক করে আপনি ক্যামেরাটির উপর ক্লিক করার পর আপনি যে কোনো টেক্সট এই জায়গায় ছবি তোলাটাকে ট্রান্সলেট, ছবি তোলার পর অটোমেটিক আপনি জিনিস দিক দিয়ে যে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে লাগবেন সেটাও ট্রান্সলেট হয়ে যাবে। আর যদি মনে করেন ছবি না তুলে আপনি মোবাইলে স্ক্রিনশট অথবা ছবি আছে ওইগুলো দিবেন, তাহলে এই জায়গায় একটা ছবি নামে একটি অপশন আছে, এটির উপর ক্লিক করলে কিন্তু আপনার গ্যালারিতে নিয়ে যাবে এবং গ্যালারি থেকে আপনি ওই ছবিটা সিলেক্ট করে ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট করে নিতে পারবেন। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। ঠিক এভাবেই এই গুগল ট্রান্সলেট অ্যাপটির মাধ্যমে আপনি যে কোনো ইংরেজি ল্যাঙ্গুয়েজ বাংলায় অর্থ অথবা অর্থ বুঝতে পারবেন। আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।